হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। আজ অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির বিউটিফুল সোলসদের জুলাই মাসের ট্যারট প্রেডিকশন করব অ্যান্ড আসন্ন দিনগুলো অ্যান্ড জুলাই মাসের পর থেকে কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস ইউনিভার্স কী দিচ্ছে সেটা জেনে নেব থ্রু ট্যারট কার্ড। সো বি পজিটিভ, কিপ কাম। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিংস, তো সবার সাথে রেজোনেট করবে এমনটাও নয়, তবে অলমোস্ট অ্যাকোয়ারিয়াস সাইন যাদের কুম্ভ রাশির মানুষ তাদের জন্য মেসেজ থাকবে, গাইডেন্স থাকবে। তাই কতটা কি রেজোনেট করবে সেটা তোমরা দেখে নিও তোমাদের পরিস্থিতির অনুযায়ী। জেনারেল লাইফ, লাভ লাইফ, রিলেশনশিপ, কেরিয়ার, জব, পড়াশোনা সব কিছু নিয়েই কন্ডিশন কী আছে তার একটা পূর্বাভাস তো পাবোই। ইউনিভার্স তেমনটাই দেবে এই ট্যারট কার্ডের মাধ্যমে। Page of Swords, Seven of Cups, Bottom of the deck এ পেয়ে গেছি Temperance, Page of Swords, কেন ডিভাইন, Nine of Swords, okay, Nine of Swords, কুম্ভ রাশির জাতক জাতিকা অ্যাকোয়ারিয়াস সাইন মানুষদের একটু চাপে কাটবে এই মাসটা, তেমনটাই বোঝা যাচ্ছে, তেমনটাই ইউনিভার্স মেসেজ দিচ্ছে। সেভেন অফ কাপস কেন? ও পেজ অফ সোর্ডস, ওকে, পেজ অফ সোর্ডসের এনার্জি দুবারই পেলাম। এখানেও পেজ অফ সোর্ডসের এনার্জি আছে, ওখানেও পেজ অফ সোর্ডসের এনার্জি। কিং অফ পেন্টাকলস, ওকে, ফিনান্সিয়ালি দিকটা অনেকটাই নিশ্চিন্তের। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি বন্ধুরা, যা কার্ডস পেয়েছি তাতে ভালো মন্দ মিশিয়েই আছে, তবে একটু নেগেটিভিটির মধ্য দিয়ে যাবে, তবে চিন্তা করার কিছু নেই, সেটাই আজকে আলোচনা করব। সো আমরা যে কার্ডস পেয়েছি তাতে জুলাই মাসে যে কোনো কাজ, যে কোনো অপরচুনিটিস বা তার ফলাফল সেটা পেতে একটু ডিলে হবে। দেরি হলেও সেটা সফলতা কিন্তু ইঙ্গিত করছে, তো মন খারাপ করার কোনো ব্যাপার নেই। হয়তো এই মাসটায় কিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে না, কিন্তু আরেকটু লড়াই করতে হবে, আরও কিছু দিন ওয়েট করার পর জুলাই মাসের শেষে এবং আগস্ট মাসের 11 তারিখের পর চান্সেস আছে সেই সফলতা চূড়ান্ত পর্যায়ে বা রেজাল্ট বা গুড নিউজ সেই ধরনের একটা খবর পাওয়ার। তো ততদিন নতুন ইনভেনশন তোমাদের চালিয়ে যেতে হবে, নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন কনসেপ্ট নিত্য নতুনভাবে ভাবতে হবে, কাজ চালিয়ে যেতে হবে, ধৈর্য সহকারে কাজ চালিয়ে যেতে হবে। তো পেজের এনার্জি সেখানেই থাকে যেখানে নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন উদ্দীপনা কনস্ট্যান্ট বহমান থাকে। অনেক বাধা প্রতিকূলতা সত্ত্বেও, কারণ আমরা এখানে দেখতে পাই যে মেঘের মধ্যে থেকেও আমাদের লড়াইটা করতে হয়, মানে অর্থাৎ নানান রকম আধার পথ আসে, বাধার পথ আসে, চড়াই উতরাই আসে, সেইভাবে আরও কিছুটা সময় বলা হচ্ছে যে কাটিয়ে ওঠার পর তুমি আলো দেখতে পাবে। মেঘটা সরে গেলেই রোদ, মানে রোদ যেমন আসে তেমনি সূর্যের কিরণ আসবে এবং তোমাদের পথ স্মুথ হবে। তো এখানে সেটাই বোঝা যে ওয়েট করে যাও জুলাই মাসটা, আর ততদিন শর্টকাট কোনো পন্থা অবলম্বন করার চেষ্টা করো না, যেটা যে সময় হওয়ার সেটা কিন্তু সে সময়ই হবে। আমরা বিধাতাকে উপেক্ষা করে বা সময়কে উপেক্ষা করে কোনো কিছু করতে পারি না, সেটা ভালো হয় না। সময়, সঠিক সময় সেটা হবে, তো তাড়াহুড়ো করবে না।
অ্যান্ড কোনো লোভের বশবর্তী হয়ে বা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার অপেক্ষা না করাই এই জুলাই মাসটা ভালো, তেমনটা ইউনিভার্স বলছে। তবে যতটা খারাপ তোমরা ভাবছো, কিছু কিছু ক্ষেত্রে মানুষজন এতটা দুশ্চিন্তা করছে যে রাত্রে ঘুম হচ্ছে তাদের বর্তমান সিচুয়েশানকে কেন্দ্র করে, সেক্ষেত্রে বলবো যদি রিলেশনশিপ নিয়ে কিছু ভাবো তাহলে হয়তো এই মাসটা একটু প্রবলেমেটিক যাবে, কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। কারণ এখানে উভয় তরফের কমিটমেন্ট কিন্তু আছে, উভয় তরফের হারমোনিয়াস একটা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি আলো দেখতে পাচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা আশা রাখতে পারো, হ্যাঁ, যে কোনো ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে। অ্যান্ড বিজনেসের ক্ষেত্রেও ওই যে বললাম যে তোমরা এই মাসটা, জুলাই মাসের ফলাফল সেই অর্থে খুব হিউজ অ্যামাউন্ট যে খুব ভালো পাবে তা নয়, কিন্তু খারাপও পাবে না। লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু প্রফিট করবে বা উন্নতি দেখতে পাবে। এখানে আমি তেমন কাজই পেয়েছি। অ্যান্ড ব্যালেন্স করে চলা, এই যে এই মাসে প্রত্যেকটা রাশির অ্যানালাইজ করতে গিয়েই দেখেছি, বিচার বিশ্লেষণ করতে গিয়ে দেখছি যে এখানে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি বা ইমোশনাল ব্যাপারটা, মানে সব দিক থেকে একটা ব্যালেন্সিংয়ের এনার্জি কম থাকছে, মানে যেটা ইউনিভার্স বলছে ব্যালেন্সিংটা করতে। তো সেক্ষেত্রে টেম্পারেন্স বটম অফ দ্য ডেক, মানে ওভারঅল তোমাদের সব দিক, মন, শরীর, অর্থ, সব দিক থেকে একটা ব্যালেন্স রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, বলা ভালো ধৈর্য রাখতে হবে। এই ধৈর্যটা খুব দরকার, যেটা জুলাই মাসে তোমাদেরকে রাখতেই হবে। ধৈর্য ভাঙলে চলবে না, সঠিকভাবে ধৈর্য রাখো, ঈশ্বরের ওপর ভরসা রাখো, ঈশ্বরের কৃপা তোমরা পাবে। ঈশ্বরের কৃপার হাত সবসময় তোমাদের উপর রয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অ্যাকোয়ারিয়াস সাইন যাদের, কুম্ভ রাশি, তারা অনেক সময় ভাবে যে নিজের মনটাকে আমাদেরকে কেউ বুঝছে না, বা ভুল বুঝছে, বা অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমরা। সেইটা নয়, হঠকারিতা নয়, নতুন নতুন চিন্তাভাবনা, পর্যালোচনা এবং যুক্তি বুদ্ধি দিয়ে বিশ্লেষণের মাধ্যমে ইনভেন্ট করতে হবে। তোমাদের তো একটা ক্যাপাবিলিটি ভগবান দিয়েছে, ঈশ্বর প্রদত্ত তোমাদের ইনটিউশন পাওয়ারটা দিয়েছে, যেই ইনটিউশন পাওয়ারটা সবার থাকছে না। তোমাদের ইউনিভার্স সবসময় একটা ইনার গাইডেন্স দিয়ে থাকে যে মনটা সঠিক বলে। তোমরা ইনার পিস সবসময় খোঁজো, নিজেদেরকে হিল করতে পারো, নিজেদের অনেক ক্রিয়েটিভিটি আছে। কিন্তু এই অ্যাকোয়ারিয়াস সাইন কুম্ভ রাশি জাতক জাতিকাদের, তারা অবশ্যই অন্যজনের কথা ভীষণ ভাবে এবং অন্যজনের ভালো ভাবার মধ্যে দিয়ে তাদের কিছুটা জীবনে ভালো নিহিত আছে, এমনটাও সঠিক। পরোপকার এদের ধর্ম, এরা অন্যজনের দুঃখ কষ্ট দেখতে পারে না, যাদের কিনা অ্যাকোয়ারিয়াস সাইন। তো তোমাদের খারাপ কি করে হবে বলো? তোমাদের খারাপ নেই, তোমাদের সবটাই ভালো, কিন্তু একটু নেগেটিভ আছে যে জুলাই মাসটাতে চূড়ান্ত ফলাফল বা অনেক বেশি কিছু এক্সপেকটেশন রেখো না এই জুলাই মাসটাতে। আগস্ট মাস থেকে তোমরা ভালো দেখতে পাবে। অ্যান্ড এই আগামী 11 দিন পর থেকে তোমরা অনেকটা ভালো দেখতে পাবে। তো হেলথ রিলেটেড ইস্যুস খুব কম বেশি থাকবে। তোমাদের বুঝতে হবে যে কোনটা ইলিউশন, কোনটা অপরচুনিটিস, কোনটা অরিজিনাল তোমাদের নেওয়া উচিত, কোনটা তোমাদের সঠিকভাবে, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তোমাদের চিনতে হবে। এখানে একটা ইলিউশন সৃষ্টি করার কাজ কিন্তু এসছে এখানে। 7 অফ কাপস, অনেক সময় অনেক কিছু প্রলোভন, প্রতারণার শিকার হয়ে যাওয়া, সেখান থেকে কিন্তু সাবধান। তো ওভারঅল যে এনার্জি দেখছি তাতে বিজনেসের ক্ষেত্রে এই জুলাই মাসটা একটু ট্রাভেল হলেও উন্নতি আছে। অ্যান্ড পড়াশোনার দিকটা তোমরা আরও একটু যত্নশীল হও। যারা স্টুডেন্ট স্টাডি করছো তারা আরও একটু পরিশ্রমের প্রয়োজন আছে, আরও পরিশ্রমের প্রয়োজন আছে, ইউনিভার্স তেমনটাই বলছে। আর তবে পরিশ্রম করতে গিয়ে যেন সেই রাত জেগে শরীর খারাপ করার ব্যাপার নেই, শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, মানসিক দিকেও খেয়াল রাখতে হবে, সব দিকটা ব্যালেন্স করাটা খুব দরকার। তোমরা হয় প্রচণ্ড ইমোশনাল, নাহলে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, নাহলে প্রচণ্ড হয়তো নেগেটিভিটির মধ্যে আছো। বাট না, তোমরা মেডিটেশন করো, তোমাদেরও কিন্তু মেডিটেশন প্রয়োজন, তোমাদের আরও বেশি বেশি মেডিটেশন প্রয়োজন, তাহলে ইনার মেসেজগুলো, ইনটিউশনগুলো বুঝতে পারবে। তো ডিভাইন গাইডেন্স কী আছে দেখে নেব বন্ধুরা। অ্যাকোয়ারিয়াস সাইন যাদের, কুম্ভ রাশির বন্ধুদের জন্য কি ডিভাইন গাইডেন্স আছে দেখে নেব। প্লিজ ডিভাইন গাইড মি।
ইউ আর গুড এনাফ, তোমরা যথেষ্ট ভালো। এই মেসেজটা প্রত্যেকটা কার্ডসে তোমাদের সামনেই সাফল করছে দিচ্ছে যে তোমরা যথেষ্ট ভালো। ইউনিভার্স, ডিভাইন খুব আনন্দের সাথে আমাদের জানতে পারছি আমরা যে আমরা সবাই খুব ভালো সন্তান ঈশ্বরের। ঈশ্বর খুব হ্যাপি আমাদেরকে পেয়ে। ঈশ্বর প্রত্যেকটা সন্তানকেই ভালোবাসেন। ম্যাক্সিমাম রিডিং যারা দেখছো এই জুলাই মাসের জোডিয়াক সাইন প্রেডিকশানের ক্ষেত্রে অনেককেই বলেছে তোমরা খুব ভালো মানুষ। স্পেসিফিক্যালি কিছু রাশির মানুষ জাতক জাতিকাদের ওপর ইউনিভার্স বেশি প্লিজড, বেশি ভালো ভালো বাসছেন হয়তো। তো ভালো কিছু আসছে, তো নতুন সুযোগ আসছে তোমাদের জন্য, নতুন সংবাদ, ভালো সুসংবাদ আসছে, অপরচুনিটিস আসছে, নতুন শুরুবাত আসছে বন্ধুরা। তো এনজয় করো, কোনোভাবে নেগেটিভিটি মনের মধ্যে রেখো না, দুশ্চিন্তা করো না। ইউনিভার্স যখন বলেছে যে ইউ আর গুড এনাফ, তোমরা যথেষ্ট ভালো, তোমরা যথেষ্ট ভালো। অ্যাকোয়ারিয়াস যাদের সাইন, তো তোমাদের চিন্তা কিসে, তোমরা ভালো, তোমাদের জন্য নতুন সূচনা আসছে, নিউ স্টার্ট আসছে। আবার কি স্টেপ আউট অফ কমফর্ট জোন, ওই যে বললাম যে তোমাদের একটু পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে, কমফর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে হবে। ওই আরামের মধ্যে থেকে কোনো কিছু পাওয়া যাবে না। কষ্ট করলে কেষ্ট পাবে, বিলিভ ইন ইম্পসিবল। অসম্ভবটা সম্ভব হবেই, তুমি যদি বিশ্বাস করো সব কিছু পসিবল। তোমাদের হাতে সব ক্ষমতা। এই যে ইউনিভার্স যে তার দুটো ডানা মেলে রয়েছে, ফেরেশতারা, এঞ্জেলসরা যে সব সময় রয়েছে তোমাদের জন্য, সেটা একেবারে এই সাইনের মানুষদের, কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস মানুষদের জন্য একদম পুরো স্ট্যাম্প একেবারে, যে তোমরা নিশ্চিন্তে পরিশ্রম করে যাও, ফলের আশা তোমাদের করতে হবে। ইউনিভার্স আছে, অ্যাঞ্জেলস আছে। তো যদি অসম্ভবটাও তোমরা বিশ্বাস করো, তো বিশ্বাস করলে তোমাদের হাজার অসম্ভব কাজও একেবারে সাকসেস হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। অ্যাঞ্জেল মেসেজ কি দিচ্ছে দেখে নেবো বন্ধুরা। অ্যাকোয়ারিয়াস সাইন, কুম্ভ রাশির বিউটিফুল সোলসদের জন্য অ্যাকোয়ারিয়াস সাইনদের অ্যাঞ্জেল মেসেজ দেখছি। ট্রাস্ট, এই যে বলেছে বিলিভ ইন ইম্পসিবল, এখানে বলেছে বিশ্বাস রাখতে নিজেদের ওপর, ইউনিভার্সের ওপর, ডিভাইন এনার্জির ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। সেই বিশ্বাসের কার্ডই প্রথমে পেয়েছি আমরা। তো অ্যাঞ্জেলো বলছে বিশ্বাস রাখতে, সবাই বলছে বিশ্বাস করতে। নো, এই মুহূর্তে জুলাই মাসে তোমাদের যদি কোনো এই মুহূর্তে ইনস্ট্যান্ট কিছু জানার থাকে যে এই মুহূর্তে কী হবে, এই মাসে কী হবে, তাহলে বলবো না, তোমাদের সব কিছুই হবে, কিন্তু এই মাসে অতটা বেটার রেজাল্ট কিছু পাবে না। কমিউনিকেট ক্লিয়ারলি, ভালোভাবে কমিউনিকেট করো। যে কাজটা করছো সেই কাজের ওপর ফোকাস দাও। আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যদি জানার থাকে তাহলে ইনফরমেশনটাকে নাও। ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে তোমাদের সব কিছুই হবে। পরিষ্কার মেসেজ যা যা বলেছি ট্যারোট অরাকল থেকে বলছে, অ্যান্ড ডিভাইন গাইডেন্স অরাকলস থেকে বলছে, অ্যাঞ্জেল অরাকলস থেকে বলছে যে ভবিষ্যতে তোমাদের সব কিছু হবে। এই জুলাই মাসটা নেই তো সব কিছু নয়, এই জুলাই মাসটা কাটিয়ে উঠলে তোমরা তো বুঝতেই পারছো এরপর তোমাদের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু, নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন সুযোগ, নতুন নতুন ভালো ভালো বেস্ট বেটার অনেক কিছু আছে, অপেক্ষা করছে তোমাদের জন্য। তো তোমরা শুধু বিশ্বাস রাখো, নিজের ওপর ট্রাস্ট রাখো, ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখো, আর কমিউনিকেট করো, তোমাদের কাজের ওপর ফোকাস করো, সবটাই হবে। তো নেগেটিভ থাকার কিছু নেই, এই মুহূর্তে কিছু না হলেও পরবর্তীকালে হবে। তো এই ছিল আজ অ্যাকোয়ারিয়াস সাইনদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ছোট্ট একটা ট্যারোট প্রেডিকশন। যতটা সম্ভব বললাম, তত রেজোনেট কতটা করছে তোমরাই দেখবে। গাইডেন্স তোমরা নিও, তোমরা মেডিটেশন করো, দান ধ্যান করো, অ্যান্ড এটা একটা মেসেজ চ্যানেল হচ্ছে। নিজের ওপর বিশ্বাস রাখো, সবথেকে বড় কথা বিশ্বাস রাখাটা খুব দরকার। তো আজকে এই পর্যন্তই, অ্যাকোয়ারিয়াস সাইন কমপ্লিট হলো রিডিংটা। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।